আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরামনি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরে। গ্রামীণ পরিবেশে এটা হচ্ছে আমার নানুর বাড়ি। তো এটা হচ্ছে একটা দুন্দুল গাছে ঝুলতেছিল, তখন আমি ভিডিও করে নিয়ে আসলাম যে দেখাই আপনাদের সাথে শেয়ার করি। গ্রামের চারপাশে যে সবজি বাগানগুলো করা হয় তাদের আর সবজি কিনে খাওয়া লাগে না। টমেটোগুলো থোকায় থোকায় অনেক ধরনের সবজি আছে, এগুলা কিনে খেতে হয় না। যেমন এই যে টমেটো, তারপর কাঁচামরিচ, এগুলা তারা এমনি লাগিয়েছে বাড়ির আশেপাশে। এই তো কি সুন্দর কাঁচামরিচগুলা। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল হয়, আর টমেটোগুলো এখনো কাঁচা। তারপরে ফুলকপি, ছোট ছোট ফুলকপিগুলা কি কিউট, তাই না? এই জন্য গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে, আর তাই আপনাদের সাথে আমি আমাদের গ্রামের পরিবেশগুলোই শেয়ার করি। তো গাছে পেয়ারা, তারপরে বড়ই, এগুলো হচ্ছে যে কলা, কলা গাছে কলা হয়ে আছে। আমের মুকুল, কিছুদিন পরে আম হবে। লাল শাক, এগুলা লাল শাকগুলো এখনো ছোট, আরো বড় হবে এগুলি। এই যে এগুলো আরেক পাশে টমেটো গাছ। সিম, সিম ফুল, সিম সবই আছে। আমার নানির বাড়ি আমি অনেকদিন পর গেছি, যে দেখে কিছুই চিনতে পারি না। আগে প্রচুর যেতাম, আর এইসব জায়গাগুলোতে আগে আমরা অনেক দুষ্টামি করতাম, খেলা করতাম। ওই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলা ফুল, মূলা গাছে মূলা ফুলও হয়েছে। মূলা ফুল, ওই যে দেখেন মূলাগুলো, এগুলি বাতি হয়ে গেছে। তো এগুলো বাতি হওয়ার কারণে এখন ফুল ফুল হয়েছে। এখন এই ফুলের থেকেই তারা বিচি রেখে দেন আবার গাছ হবে। তো আমি আমার আঞ্চলিক ভাষা আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলে কমফর্ট। এই যে মূলা ফুল, এই ফুলকপিটা এত ছোট যে আমার মেয়ে কি করলো দেখলেন তো, এত দুষ্টামি করে, এত ছোট। ওই যে পাটা দেখা গেল না, ওইটা হচ্ছে আমার মামাতো বোন। নোহা তুই দেখিস। আর এই যে দেখেন আমার মেয়ে কি দুষ্টামি করছে, আমরা তো জানি না, পরে দেখি যে ওর হাতে এতগুলা টমেটো। আর ওই দেখা যায় তাল গাছ। এই তাল গাছের নিচে আগে আসতে যে ভয় পাইতাম, এখানে ছিল জঙ্গল, এখন এগুলা এখানে বাড়ি হয়ে গেছে। এই যে দেখেন বাড়ির আনাচে কানাচে বেগুন গাছ লাগাইছে, সেখানে বেগুন হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত টিনের ঘর। আর একটা কলা পেরে রোদ্রে দিয়ে রাখছে, কেন আমি জানি না। তো এখানে বাগানটা কলা বাগান, এখানে অনেক কলা হয়েছে। এটা বলেন তো কি জানি, অনেকে চিনবেন না, এটা হচ্ছে ধনেপাতা ফুল। পাতা গাছে ফুল হয়েছে, কি সুন্দর ডলতে আছে, তো ডলতে আছে ফুলগুলা, দেখছেন? দারুণ না? স্মেলটা যে কি দারুণ, সেটা কি বলবো আপনাদের সাথে, বলে শেয়ার করতে পারবো না, মানে বুঝাইতে পারবো না। কথা উল্টাপাল্টা হচ্ছে কারণ আমার আশেপাশে আমার বোনরা আছে, ওরা দুষ্টামি করতেছে। এই জন্য এখানে যে কলা গাছ আছে, যে পরিমাণে সবজি, তাদের খুব কম কিনে খেতে হয়। বাড়ির আশেপাশে জায়গা থাকলে এমনই, তাই না? গ্রামে আমি অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিওটি নিয়ে আসলাম, একটা ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওই যে দেখা যায় একটা সুপারি গাছ, একদমই ছোট, এই যে দেখছেন। আমি আপনাদের সাথে কত কিছু শেয়ার করি, জঙ্গলে টঙ্গলে যত গাছপালা আছে সেগুলোও শেয়ার করতেছি।
এই দেখেন তো এগুলা কি, এটা হচ্ছে হাঁসের বাচ্চা। এটা হচ্ছে আমার এক পাশের বাড়ির মামির, উনি রাজহাঁস পালে, ওনার হাঁসের বাচ্চা হয়েছে। এটা হচ্ছে আমার নানির বাড়ি। এই পেয়ারা গাছে যে পেয়ারা হয়েছে ওরা জানেই না, দেন আমি দেখলাম ভিডিও করার সময় নিয়ে কি করলো, ওরা খেয়ে ফেললো, এত মিষ্টি ছিল কি আর বলবো। এটা হচ্ছে গাঁদা ফুল, আমার নানুর বাড়িতেই গাঁদা ফুল, গোলাপ ফুল এক ভিডিওতেই পাচ্ছেন। যত শাকসবজি ফুল টুল গাছ আছে সব একটা ভিডিওতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে ঘাস ফুল, কি ভাল লাগতেছে, আগে বলতাম নাক ফুল, এগুলা যে আমরা ছোটবেলায় খেলা করতাম। আর গাছে প্রচুর পরিমাণ বড়ি, এগুলো এখনো কষ্টি কষ্টি লাগে, এখনো মিষ্টি হয় নাই। ডালিম ফুল, গোলাপ ফুল, গোলাপ গাছে এই গোলাপটা আবার অন্য টাইপের। এই যে আমার এক মামা, উনি হচ্ছে কবুতর পালে, তো ভাবলাম